সুন্দরতম চ্যানেলে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আসসালামু আলাইকুম। এবং যত সেজদার স্থান আছে সব আল্লাহরই, সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সূরা আল জিন 18 নম্বর আয়াত। আসলে আল্লাহ তাআলা এই আয়াতটা দিয়ে বোঝাতে চেয়েছেন যে একমাত্র সেজদার মালিক আল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেজদার মাধ্যমে সবচেয়ে বেশি আপন হওয়া যায় এবং সবচেয়ে বেশি কাছাকাছি হওয়া যায়। কারণ আল্লাহ তাআলা এমন কোনো কিছু পৃথিবীতে সৃষ্টি করে নাই যার কাছে গিয়ে মানুষ সিজদায় অবনত হবে। সিজদার 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে হাজিরা দিতে হয়, আর সেই হাজিরার সবচেয়ে নিকটতম স্থান হচ্ছে সিজদা। তাই এত কিছু জানার পরেও আল্লাহকে বাদ দিয়ে আমরা যার কাছে গিয়ে আমাদের পরিপূর্ণ কিছু চাই এবং আমাদের চাওয়া পাওয়াগুলো সেখানে ব্যক্ত করি, অথচ একবারও আমরা ভেবে দেখি না যে যার কাছে গিয়ে আমরা আমাদের মনের কথা ব্যক্ত করছি তাদেরকেও তো আল্লাহ সৃষ্টি করেছে। তাই আমাদের বিবেক বুদ্ধি দিয়ে সারাটা জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর হুকুমের গোলাম আমরা, আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে বলবো এবং আল্লাহর নির্দেশ মেনে চলব। আল্লাহ তাআলা অনেক হক এই পৃথিবীতে মানুষের জন্য দিয়েছেন, এক একটা হক এক এক রকম। যেমন পিতামাতার খেদমত করা হক, তারপরে সন্তানের প্রতি পিতামাতার হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, স্বামীর প্রতি স্ত্রীর হক, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, আমানতের খেয়ানত না করা, অনেক অনেক আছে। আমরা একটা দুটো হক জানি এবং জেনে সেগুলো মানার চেষ্টা করি না, এবং একটা হক আদায় করতে গিয়ে আর একটা হকের কথা আমাদের মনে থাকে না। আমরা অন্ধ বিশ্বাসে অন্যকে দেখে অনুসরণ করে আমাদের জীবনের অনেকটা সময় আমরা অতিক্রম করেছি। আমরা যদি আমাদের বিবেক দিয়ে কাজে লাগাই তাহলে বুঝতে হবে যে আল্লাহর প্রদর্শিত পথ ছাড়া আর কোনো পথ নাই, ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ তাআলা এক একজনের হক এক এক রকম দিয়েছেন। যেমন মায়ের পদতলে সন্তানের বেশ, কিন্তু আল্লাহ তাআলা এও বলেছেন যে সন্তানের পদতলে মায়ের পদতলে সন্তানের বেস্ত। কিন্তু এখানে সন্তান উল্লেখ করতে গেলে ছেলে মেয়ে কারোর কথা বোঝায়নি। উনি বলেছেন সন্তান বলতে ছেলে মেয়ে দুজনকেই বোঝায়। কিন্তু আসলে আমাদের বাস্তব দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে সন্তান তো ছেলে মেয়ে দুজনকেই বোঝায়। তবুও আল্লাহ তাআলা সবসময় তার বান্দাদের প্রতি অনুগ্রহ প্রিয় এবং একটা না একটা পথ তাদেরকে দিয়ে রেখে দিয়েছেন, সহজ সুন্দর পথ। যেমন প্রত্যেকটা ছেলে বাবা মার কাছে থাকতে পারে, বাবা মার ভিটের অংশীদার ছেলে বাবা মার দায়িত্বে পড়ে। কারণ মেয়েরা সারা জীবন বাবার কাছে মায়ের কাছে থাকতে পারে না, তাদের বিয়ে হয়ে গেলে তারা দূরে চলে যায়। তখন মেয়েদের মন কাঁদলেও তারা বাবা মার জন্য করতে পারে না। তাই আল্লাহ তাআলা মেয়েদেরকে বলে দিয়েছেন, আমার পরে যদি আর কাউকে সেজদার হুকুম দিতাম সে তোমার স্বামী। তাই স্বামীর খেদমত করে স্বামীকে সন্তুষ্ট রেখে যদি পৃথিবীতে যাওয়া যায় সেটাও মেয়েদের জন্য একটা বড় হক আদায় হয়ে যায় এবং আল্লাহও খুশি হয়। তাই সর্বাবস্থায় আমরা আমাদের হকগুলো আদায় করার চেষ্টা করব এবং আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকব। আল্লাহ হাফেজ।